বর্ধমান জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস আর ইতিহাস। তাই আজ আমি এক ইতিহাসের খোঁজে বেরিয়ে পড়েছি বর্ধমান জেলার পালসিট এলাকায়। শুনেছি নাকি বাংলা চলচ্চিত্রের বিখ্যাত ডাইরেক্টর স্বয়ং সত্যজিৎ রায় পথের পাঁচালী এই পিকচারের শুটিং এই পালসিট এলাকায় করতে এসেছিলেন। এছাড়াও এই পালসিট এলাকায় রয়েছে ইতিহাসের অনেক ছাপ। তাই আজ আমি বর্ধমান জেলার পালসিট এলাকাকে ঘুরে দেখব ও জানবো এখানকার বৈচিত্র্যময় ও সৌন্দর্যতা। বাইরে গেলেই মা বলেছে বাইরে যেখানেই যাবে আখের জুসটা খাবে, ওই জন্য হচ্ছে এটা মায়ের জন্য। আখের জুস জিজ্ঞেস করতে হবে, হারামি ছেলে আমরা, হারামি ইভেন্টের ওটা রাখতে হবে না। ভালো। কি নাম কাকা? আমার নাম সোম। ব্যবসা কেমন চলছে এখানে? টুকটাক করে চলে, টুকটাক চলছে। ওয়েদার খারাপ তো আরো মৌসুম খারাপ। এই মুহূর্তে আমি একদম পালসিটে রয়েছি, পালসিট রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে আপার, ওটা হচ্ছে ডিপার সাইডে। একদম পালসিট রেলওয়ে স্টেশনে এলাম। অসম্ভব সুন্দর, খুব সুন্দর রেল স্টেশনটা, সুন্দর সাজানো রয়েছে, গুছানো রয়েছে চারিদিকে, হেভি জিনিস। ঠিক আছে, এটা আপার, এটা ওপরে স্টেশন, আর সাইড দিকে হাই রোড দেখা যাচ্ছে, জাস্ট মারাত্মক লেভেলের। এই সেই জায়গা যেখানে স্বয়ং সত্যজিৎ রায় এসেছিলেন পালসিটে শুটিং পারপাসের জন্য। যে ওনার তখন একটা শট লাগবে যে ঘন কাশফুল থাকবে, ঘন কিছু থাকবে, আর সেটা একদম সেই আগমনটা ঘটে দুর্গাপুজোর আগে, ঠিক আগের সময়টা। তো সেই সময় কিন্তু এই শুটিংটার জন্য স্বয়ং সত্যজিৎ রায় 1 বছর অপেক্ষা করেছিল এই জায়গা, এই লোকেশনের শুটিংটা নেওয়ার জন্য। আর আমি একদম ঠিক এক্স্যাক্টলি ঠিক সেই জায়গাটাই রয়েছি, পালসিট। এবং পালসিট কিন্তু এই জন্য, কিন্তু পালসিট শুধু এটার জন্য নয়, পালসিট মানে আরো অনেক জায়গা রয়েছে পালসিট এলাকার মধ্যে, পালসিট পার্শ্ববর্তী এলাকাগুলো। এবং সেই পার্শ্ববর্তী এলাকাগুলো কিন্তু আমি আজকে ঘুরে দেখবো, পুরো পালসিটটা এক্সপ্লোর করবো। কিন্তু এখান থেকে স্টার্ট করছি স্বয়ং সেই কটলাইনের ট্রেন আর সেই একটা ছোট ঝাউ গাছ না কি গাছ বলে এটা আমি জানি না, কমেন্ট করবে জানাবেন। আমি এইসব দিক দিয়ে অভিজ্ঞতা খুবই কম। তো কাজী এই সেই জায়গা, এখানে তখন ঘন কাশফুল ছিল, হ্যাঁ, ঘন মেঘ ছুটে যাচ্ছে, কাশফুল, ঘন কাশফুল, আর সেখান থেকে ধোঁয়া উড়িয়ে একটা ট্রেন ছুটে যাচ্ছে। এই দৃশ্যটা ওনার দরকার ছিল, সেই দৃশ্যটা নেওয়ার জন্য কিন্তু সত্যজিৎ রায় খুদ এই পালসিটে এসেছিলেন। তো এই জন্য কিন্তু পালসিট একটা বিরাট বড় একটা গর্বের, এবং পালসিটবাসীর কাছে এটা কিন্তু খুব গর্বের একটা বিষয়। তো আমি সেই মুহূর্তে রয়েছি, এটা হচ্ছে একটা সেই জায়গা। তো এখন আমরা নেক্সট পুরো পালসিটটাই ঘুরে দেখবো, দেখা যাক আর কি কি দেখাতে পারি। গরমের চাপ বেশ ভালোই রয়েছে বর্ধমান জেলায়। তবুও এই সত্য গরমের চাপেও বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। ছোটবেলায় এই পালসিট এলাকার নাম অনেক শুনেছি বাবার মুখে। তখন বাবা নাকি এখানে দিনমজুরির কাজ করতেন। কমপক্ষে 5 বছর পর আমি এলাম পালসিট এলাকায়, আর একদম হাই রোড। এটা তখন কিন্তু একটা মানে অ্যাক্সিডেন্ট জোন ছিল, সবথেকে মারাত্মক লেভেলের যে অ্যাক্সিডেন্ট জোন কিন্তু এটা ছিল। এখানে এত অ্যাক্সিডেন্ট হতো, এখন কিন্তু এটা একটা ওভারব্রিজ করে দিয়ে বিরাট বড় একটা সুবিধা হয়েছে পালসিট এলাকাবাসীর জন্য। এটা কিন্তু অনেক করা দরকার ছিল, এবং হাইওয়ে কিন্তু আরও অনেক কাজ চলছে এরকম ধরনের ব্রিজের। ঠিক আছে, যেহেতু পালসিটে এটা হয়ে খুব খুব সুবিধা হয়েছে। আমি এটা প্রথম দেখলাম এখানে এসে, খুব সুন্দর। পালসিট ঘুরতে এসেছি, আর পালসিট ঘুরতে এসে রাস্তা দিয়ে দেখলাম একটি আমার সুন্দর বৌদি গ্রামের সে খেজুর পাচ্ছে, এই যে। আর
খেজুর পাচ্ছে, গ্রামের এই মনোরম পরিবেশ, তো সেখানে আমি খেজুর চেয়ে বসলাম। আর খেজুরগুলো একদম খেজুরগুলো হয়তো আর একটু পাকলে ভালো হতো, আর একটু পাকলে সুবিধা হতো খেজুরগুলো। তবে আমরা এখন পালসি স্টেশন থেকে তো বেরিয়ে এলাম, তবে এখন আমরা নেক্সট আমরা এখন কোথায় যাব সেটা কিন্তু আমরা জানি না, তবে পুরো পালসিটাতে ঘুরবো আমরা। পেলে কটা পারবো না, আমি সে পারতে পারবো না, আমি পারতে পারি নাকি তাই গেলো। বেলা যত বাড়ছে রোদের প্রবলতা তত বাড়ছে, কিন্তু ভ্রমণের শখ কম হচ্ছে না। সত্যি পালসিট এখানে নিজেই এক স্থাপত্য করে তুলেছে। পালসিট এলাকায় যত ভিতরের দিকে যাচ্ছি তত চোখে পড়ছে শত শত বছরের পুরনো প্রাচীন মন্দির ও বাড়ি। সত্যি এইসব দেখে মনে হচ্ছে এই যেন এক প্রাচীন নগরীতে চলে এসেছি। আমি এই মুহূর্তে একদম পালসিট থেকে বেরিয়ে সিধে ভইটে এলাম। যত মন্দির, পুরনো বাড়ি, পুরনো মন্দির এবং পুরনো গোপাল মন্দির, পুরনো শিব মন্দির সব কিছুই দেখলাম, যেগুলো এখানকার স্থানীয় মানুষদের বক্তব্য যে 500-700 বছরের পুরনো মন্দির। জাস্ট আলাদাই লেভেলের লাগলো, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ এরকম একটা জায়গা। আমার নাম রঘুনাথ ব্যানার্জি। আচ্ছা, আমি আপনার এই পালসিটটাকে এক্সপ্লোর করছি, পুরো পালসিটটাকে। তো আপনি এই জায়গাটা কি নাম ভইটে, তাই তো? এটা পালসিট। আচ্ছা, এটা পালসিট। ওখানে ভইটেতে একটা মদন গোপাল মন্দির আছে। ওখান থেকে আমাকে পালসিট থেকে বলা হলো যে ভইটে যাই খুব সুন্দর সুন্দর দর্শনার্থী স্থান রয়েছে। ওই তো মন্দিরটা খুব বড়। ওটা কোনটা, সিধা না এইদিকে? এই সিধা গিয়ে যেতে হবে? আচ্ছা, এটা থেকে 1 মিনিট লাগবে মাত্র। সিধা নয় কিন্তু না, এইদিকে। আমি ওইদিকে যাবো, চলো। আচ্ছা চলো একসঙ্গে তাহলে কাজটা করা হবে, চলো। আমার গাড়িতে আমাদের কাকা বাবুকে পেয়ে গেছি সাথে, আর আমরা এখন এটা এক্সাক্ট কিন্তু ভইটে নয়, মানে পালসিট এলাকা পড়ছে, তাই তো? তো আমরা ভইটেতেও যাবো, ভইটেতেও অনেক কিছু দর্শনার্থী এবং পুরনো স্থান রয়েছে যেগুলো আমরা দেখতে পাবো, তাই না? হ্যাঁ। তো কাকা বাবু আমাদেরকে নিয়ে চলেন, আপনি আমার গাড়িতে চলেন, তাহলে ভইটে আমরা যাচ্ছি নাকি? আমার গাড়ি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলুন, আপনি আগে আগে চলুন, আমি আপনার পিছু পিছু যাচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কি বলছেন? এটা নিত্য পূজা হয়। আচ্ছা, এখানে নিত্য পূজা হয়। আচ্ছা, দশহরার দিন মা বেরিয়ে যায় দশহরার তলায়, ওখানে পুজো হয় এবং রাত্রে প্রতি বাড়ির দরজায় যায়। আচ্ছা, মায়ের পুজো হয়, সেখানে পুজো হয়। এটা কি কি পুজো? কি মা ভদ্রাকালী। মা ভদ্রকালী পুজো বললেন, তাই তো? আচ্ছা, এখন তো বন্ধ রয়েছে নাকি? ওকে, খুব সুন্দর। পালসিট, এটা পালসিটের মধ্যেই পড়ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে, জাস্ট এইমাত্র ঘুরলাম মন্দিরটা। ঠিক আছে, চলেন। এটা কিন্তু 100% আমি বলবো আপনাদেরকে, যে যারা পালসিট এলাকায় থাকে বা পালসিট পার্শ্ববর্তী এলাকায় থাকে তারা কিন্তু কখনোই কিন্তু এই জায়গাটা আসেননি। তো আমি অবশ্যই বলবো যে পালসিট এলাকা থেকে, পালসিট স্টেশন থেকে নেমে ভইটে বলে যে জায়গা রয়েছে, একদম ভইটেই রয়েছে কিন্তু এই কত বিরাট আকারের একটা গোপাল মন্দির। এখানে কি কি উৎসব কি কি হয়? এখানে মহোৎসব হয়, দোল হয়, দোল হয়, রাস হয়। আচ্ছা, এইসব দোল যাত্রা উৎসবই এখানে হয়। আচ্ছা, সবকিছু উৎসব বেশ ভালোভাবে জাঁকজম করে করা হয়। এই যে 5-6 দিন হলো যে ওই মহোৎসব হয়ে গেল, এখানে মেলা বসে, মেলা বসে, এখানেও মেলা বসে। আচ্ছা, কীর্তন হয়, হরে কৃষ্ণ কীর্তন নয় কি পালাগান হয়। আচ্ছা, কীর্তনের পালাগান। আচ্ছা, 4 দিন ধরে চলে এবং ধুলোট হয় লাস্টে। আচ্ছা,
সত্যি কথা বলতে চারিদিকে তো যেভাবে বর্ধমান জেলায় গরম রয়েছে আমরা দেখলাম, এবং সেই ক্ষেত্রে তুলনায় আজকে কিন্তু একটু শান্তির মনোরম পরিবেশ, এবং এই শান্তির মনোরম পরিবেশে এই এত বিশাল আকারের যে মন্দির আমি দেখলাম, এবং সেই একদম আমি কিন্তু সেই মন্দিরের এই ভেতরে রয়েছি, একদম ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে এই মুহূর্তে। জাস্ট মানে একদম ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বাট আলাদাই একটা ফিলিংস, আলাদাই একটা মানে থিঙ্কিং কাজ করছে মাথায়। একদম অসাধারণ পরিবেশ। আমি ভেতরে রয়েছে, বাইরে থেকেও দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে যে মন্দিরের যে বিশাল আকারের যে জিনিসটা, জায়গায় জায়গায় পায়রার বাসা করেছে, জায়গায় জায়গায় পায়রা আছে, ঠিক আছে। খালি মন্দিরটা খালি দেখেন কত সুন্দর। কাকা বহুত বহুত ধন্যবাদ, বহুত ধন্যবাদ, বহুত ধন্যবাদ আপনাকে। কারণ মানে হয়তো আজকে কাকা না থাকলে হয়তো আমি এই জিনিসটা দেখতে পারতাম না। আমি তো ওই দিক দিয়ে ঘুরে চলে যেতাম বেশিটা করে, আমি এদিকে আর ঢুকতাম না, ঠিক আছে। তো বাকি কাকার সঙ্গে দেখা হয়ে গেল, এবং কাকা বললো চলো আমি তোমাকে কিন্তু ভালোভাবে আজকে পালসেটটাকে ঘোরাচ্ছি। তো আজকে এই এলাকাটা কাকা কিন্তু ঘুরিয়ে দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, আমরা আবার নেক্সট কোথায় যাবো? মানে আর নেক্সট এখানে এটা নেই, এই পাশে কি রয়েছে? দুর্গা মন্দির রয়েছে। আচ্ছা, এখানে দুর্গা পুজো হয়, থিয়েটার হয়, থিয়েটারও হয়, নাটক হয় ক্লাবের পক্ষ থেকে। আচ্ছা, পাশে একটা কিন্তু বড় আকারের দুর্গা মন্দিরও রয়েছে, যেখানে প্রতি বছর দুর্গা উৎসব পালিত হয়। আর পাশে এইটা গোপাল মন্দির, জাস্ট আলাদাই লেভেল এটা। আচ্ছা, এই ভিডিওতে যারা ভিডিওটা দেখছেন পালসিট থেকে, অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি এখানে এসেছেন কি না। আর যদি না এসে থাকেন অবশ্যই বলবো একবার হলেও এখানে একবার ভিজিট করে যান, মন ঠান্ডা হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। দূর থেকে শোনা যাচ্ছে কোনো এক বাড়িতে হরে কৃষ্ণ হচ্ছে। সময়ের সাথে সাথে ধর্ম যেন ওলটপালট হতে দেখা যাচ্ছে, কিন্তু এখানে এসে দেখলাম আমি স্বয়ং 2024 নয়, বরং 2000 সালেরও আগে রয়েছি। প্রাচীন পুকুর, প্রাচীন রাস্তাঘাট, এইসব দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। পালসিট, আর পালসিট থেকে বেরিয়ে সিধা এসে ভইটে থেকে পর আমি যেটা এলাম এই জায়গাটার নাম হচ্ছে করন্দা। এবং করন্দাতেও কিন্তু পালসিট থেকে নিয়ে শুরু করে একটা বিরাট বড় একটা হিন্দু রাষ্ট্রীয় এলাকা, যেখানে হিন্দু মানে মানুষ যেটা বেশি আর কি। এবং রয়েছে 500, 600, 1000 বছরের পুরনো কিন্তু অসংখ্য ধ্বংসাবশেষের সেই সব মন্দির, শিব মন্দির। এবং এখানে আমি যেটা দেখালাম এর আগে ভইটেতে দেখালাম, যে কাকা বললো এত কিছু প্রোগ্রাম হয়। এবং এখানে আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে করন্দা। করন্দাতেও কিন্তু এখানে এসে দেখলাম একদম শত শত পুরনো সেই সব শিব মন্দির, যেগুলো প্রায় ধ্বংসাবশেষের দিকে। তো আজকে এখানেও কিন্তু পাশে কিন্তু হরে কৃষ্ণ চলছে, এখানে একটা প্রোগ্রাম হবে, এরকম ধরনের একটা কাজ চলছে। তো করন্দাটাই কিন্তু আমরা আজকে শেষ করবো, মানে পুরো পালসেটটা কভারেজ থেকে শেষ করে করন্দা। এরপরে কি আছে না আছে এটা আমি জানি না, যদি কিছু থাকে আমরা পার্ট 2 করার এটাতে নিয়ে আসবো, ঠিক আছে। এই মুহূর্তে একদম আমি পালসিট থেকে শেষ পর্যায়ে রয়েছি, যেটা জায়গার নাম হচ্ছে করন্দা এলাকা। এবং করন্দা থেকে আমরা কিন্তু এটাকে পার্টটাকে শেষ করব। আর অবশ্যই যারা পালসিট এবং করন্দা থেকে যারা, এছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে যারা এই ভিডিওটি দেখছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা এখান থেকে দেখছেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ভ্লগে। রোদ খুব বাড়ছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা। Thank you.